বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা সাদাকাল্লাহুল আযীম। সূরা আলে ইমরানের উক্ত আয়াতের মধ্যে আল্লাহ তাআলা সামর্থ্যবান ব্যক্তির উপর হজ ফরজ করেছেন, কিন্তু হজ কীভাবে আদায় করতে হবে, হজের ধরন কিংবা পদ্ধতি কেমন হবে, এ বিষয়ে বিস্তারিত কোরআনের কোথাও উল্লেখ নেই। এ বিষয়ে বিস্তারিত জানার জন্য আমাদের কী করে যেতে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দিকে মনোনিবেশ করতে হবে, সাহাবায়ে কেরামের আমল এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমালের দিকে। একজন সামর্থ্যবান ব্যক্তি যখন হজ করার ইচ্ছা পোষণ করবে, তার সর্বপ্রথম কাজ কি, এই বিষয়টা আমরা জানতে পারি হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার একটা হাদিস থেকে। উক্ত হাদিসের মধ্যে আছে, ওয়াক্কাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিআহলিল মদিনাতি যাল হুলাইফা ওয়া লিআহলিশ শাম আল জুহফা ওয়া লিআহলি নাজদ কর্ন আল মানাজিল ওয়া লিআহলিল ইয়ামান ইয়ালামলামা ফাহুন্না লাহুন্না ওয়া লিমান আতা আলাইহিন্না মান কানা ইউরিদুল হজ্জ ওয়াল উমরাতা। অর্থাৎ একজন সামর্থ্যবান ব্যক্তি যখন হজ করার ইচ্ছা পোষণ করবে, তার সর্বপ্রথম কাজ হচ্ছে মিয়াকাত থেকে ইহরাম বাঁধা এবং তালবিয়া পড়া। এবার সে যখন মক্কায় গমন করবে, তার কাজ কি, এটাও আমরা জানতে পারি হযরত আয়েশা এবং হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার হাদিস থেকে। হযরত আয়েশা বলেন, ফালাম্মা কদিমনা মক্কাতা তুফনা বিল বাইতি সাবআন। আরেক হাদিসের মধ্যে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, طاف النبي صلى الله عليه وسلم بالبيت سبعا ثم سعى بين الصفا والمروة وخب في 3 أطواف من السبع। এভাবে মক্কার কাজ সমাপ্ত করার পর আমাদের পরবর্তী কাজ হচ্ছে মিনায় গমন করা এবং 9 তারিখের দিন আরফায় গমন করা এবং আরফায় গমন করে জোহর আসর একসাথে আদায় করা। এই বিষয়টাও আমরা জানতে পারি হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল হাজ্জু আল আরাফা ফামান ওয়াকাফা বিআরাফা ফাকাদ তাম্মা হাজ্জুহু। আর হাদিসের মধ্যে আছে, মান ওয়াকাফা বিআরাফা ক্বাবলা আন ইয়াতলু আল ফাজর ফাকাদ আদরাকা আল হাজ্জ। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের মধ্যে আছে, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল আসর ওয়াল যুহর বিআযান ওয়া ইকামাতিন ফি আরফা। অর্থাৎ আরফার মধ্যে আমাদের প্রাথমিকভাবে কাজ হচ্ছে 9 তারিখের দিন অবস্থান করা এবং জোহর আসর একসাথে আদায় করা। তার পরবর্তী কাজ হচ্ছে আমাদেরকে মুজদালিফায় গমন করা। এটাও আমরা জানতে পারি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল সম্পর্কিত হাদিস বর্ণিত আছে, সুম্মা আফাযা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা মুজদালিফা ওয়া সাল্লা বিহাল মাগরিবা ওয়াল ইশা। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 তারিখের দিন মুজদালিফায় গমন করে মাগরিব এবং ইশা একসাথে আদায় করেছেন। তার পরবর্তী কাজগুলো হচ্ছে কুরবানির দিন সামর্থ্যবান ব্যক্তি যেন নাহার করে এবং হলক করে এবং তাওয়াফে ইফাজা করে এবং লাগাতার 3 দিন জমরা করা এবং সর্বশেষ আমাদের কাজ হচ্ছে তাওয়াফে উইদা করা। এটাও আমরা জানতে পারি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে। হাদিসের মধ্যে আছে, লা ইয়ানফিরুন্না আহাদুন হাত্তা ইয়াকুনা আখিরু আহদিহি বিল বাইতি। অর্থাৎ কাবাকে সর্বশেষ জিয়ারত করার আগে কেউ যেন নিজের স্থানে গমন না করে। এই যে হজের বিস্তারিত বিবরণ আমরা সম্পূর্ণ জানতে পারি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে। আল্লাহ তাআলা যে সামর্থ্যবান ব্যক্তির উপর হজ ফরজ করেছেন, এর বিস্তারিত বিবরণটা আমরা জানতে পারি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে। সুতরাং আমাদেরকে যদি কোরআনের উপর পরিপূর্ণভাবে আমল করতে হয়, অবশ্যই হাদিস মানতে হবে, কারণ হাদিস হচ্ছে কোরআনের পরিপূরক। حدثنا